নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে খুব তাড়াতাড়ি এই পনিরের রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে আর তাকে যদি নিরামিষ কিছু খাওয়াতে হয়, তাহলে এই পনিরটা একবার বানিয়ে খাইও। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুব সোজা। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নেবো আর তার মধ্যে নিয়ে নেবো কিছু মশলা। আমি এখানে নিয়ে নেবো 2 চামচ পোস্তর সাথে সাথে আমি এখানে সর্ষে অ্যাড করব। সর্ষের মধ্যে আমি এখানে কালো আর সাদা দুটো সর্ষেই ব্যবহার করছি। 1 চামচ আমি এখানে সাদা সর্ষে দিচ্ছি আর 1 চামচের একটু কম দিয়ে দিলাম কালো সর্ষে। এবার প্রথমে আমি এটাকে শুকনো করে একটু গুঁড়ো করে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, আর নুনের সাথে সাথে আমি এখানে লঙ্কাও দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম 3টে। এবার এটাকে একটু ঘুরিয়ে নেব শুকনো অবস্থায়। দেখো আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম কাজু বাদাম। এখানে 5-6টা কাজু বাদাম দিয়েছি, অল্প করে একটু কিশমিশ দিয়েছি আর দিয়েছি 1 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো একদম সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখানে নারকেলটা দিইনি, নারকেলটা আমি পরে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দেবো। পনিরটাকে এইভাবে আমি চৌকো করে কেটে নিয়েছিলাম। এটা আমার কাটা হয়ে গেছে। এবার যে টিফিন বক্সটার মধ্যে আমি এটা বানাবো তার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু অল্প একটু জলও আমি এর মধ্যে অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলাটা পেশার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু অবশ্যই বুঝে এতে ব্যবহার করো। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। পনিরটার সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুবই ভালো। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই পনির ভাপাটা তৈরি হয়ে যায় আর খেতে হয় খুবই ভালো। আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম আর দেবো এর মধ্যে একটু তেল। সাধারণত ভাপা বানাতে আমরা সর্ষের তেল ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই আছে যারা সর্ষের তেলের ফ্লেভারটা পছন্দ করে না, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এটা আমি এখানে 1 চামচ দিলাম আর ভাপাটা হয়ে যাওয়ার পর ওপর থেকে অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তোমরা যারা সর্ষের তেল দিয়ে ভাপা খেয়ে থাকো তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে সাদা তেল দিয়ে করে দেখো, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটা আমি সুন্দর করে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি নারকেল বাটাটা অ্যাড করে দেবো। আমি 2 চামচের মতন নারকেল মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু যখন সর্ষে পিষবেন তার মধ্যেও কিন্তু নারকেলটা দিয়ে দিতে পারেন আর সেই সময় একসাথেও পিষে নিতে পারেন। আমি আজকে আলাদা করে পিষলাম। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস মেশানো হয়ে গেলে আর কিছুই সেরকম করার নেই। আমি এটা মেশাতে মেশাতে গ্যাসে কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম আর তাতে অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম। এটাকে যেহেতু ভাপাতে হবে তার জন্য আমি জল দিয়ে দিয়েছি। আর যতক্ষণে জলটা ফুটছে ততক্ষণে আমার এটাও রেডি হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকাটা আমি দিয়ে দেবো আর তার আগে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দেবো। আর দেখুন জলটাও আমার কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা 15 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু আমার এই পনির ভাপা একদম রেডি হয়ে যাবে। দেখুন টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার পর আমি ঢাকা খুলে নিয়েছি আর কত সুন্দর এই পনির ভাপাটা তৈরি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এটার ওপর থেকে আমি পরে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলেই এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো আর খেতে হবে দুর্দান্ত। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।